এক ছিল বড় জমিদার পরিবার। গ্রামের সবাই তাদের বাড়িকে বলতো রায়বাড়ি। সেই বাড়ির একমাত্র ছেলে ছিল রাজন। রাজনের দুই স্ত্রী, বড় বউ হলো সুমিত্রা আর ছোট বউ মালতী। সুমিত্রা ছিল শান্ত ও সংসারী, আর সবাই তাকে ভালোবাসতো। কিন্তু মালতী ছিল খুব চালাক আর লোভী। সে সবসময় ভাবতো, এই জমিদারি কবে যে আমার হবে, আমি সেই অপেক্ষায় আছি। কবে যে আমি এই রাজত্বটাকে নিজের করে পাবো। হে ভগবান, কবে যে তুমি মুখ তুলে চাইবে আমি এই রাজত্বটাকে নিজের করে পাবো। কতদিনের আমার ইচ্ছা। ছোট রানী শুধু এইসব চিন্তা করতেন, আর লোকের কোনো ভালো চাইতো না। সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো। আমি কবে যে এই রাজ্যের রাজত্বটা হাতে পাবো, তবে এই বড় বউটাকে আমি শায়েস্তা করতে পারবো। আমি রাজাকে বলবো আমার নামে যেন সব সম্পত্তি করে দেয়। যদি আমার নামে সব সম্পত্তি করে দেয়, তাহলে আমি এই রাজ্যের মহারানী হব। আমাকে কেউ আটকাতে পারবে না। আমি সব সম্পত্তির মালিক হব। ছোট রানী, ও ছোট রানী, তোমাকে মহারাজ ডাকছেন। জরুরি খবর নিয়ে এসেছি। মহারাজ তাড়াতাড়ি আপনাকে ডেকে পাঠিয়েছে। তারপর মালতী আর সুমিত্রা দুইজন মিলে সেই মহারাজের কাছে যান। এ কি মহারাজ, আপনার কি হয়েছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই অসুস্থ। কি হয়েছে মহারাজ? আপনি কি বৈদ্য মশাইকে দেখাননি? হ্যাঁ বড় রানী, আমি বৈদ্যমশাইকে দেখিয়েছিলাম। আমার যে আর সময় নেই রানী। আমাকে যে তোমাদের ছেড়ে পরলোকে যেতেই হবে। আমি আর যে থাকতে পারবো না রানী সুমিত্রা। এরম কথা বলতে নেই মহারাজ। আপনি চলে গেলে আমাদের কি হবে? আমরা যে বড় অসহায় হয়ে পড়ব। আমাদের এত বিষয় সম্পত্তি, দিদি তো খুব একটা রাজকাজে হাত দেয় না। আপনি রাজকাজটা যদি আমার হাতে তুলে দিয়ে যান মহারাজ, ভালো হতো। তুমি একা কেন মালতী? আমি বড় রানীকেও দিয়ে যেতে চাই। একটা কথা বলি শুনে রাখো, আজকের পর থেকে আমার দুই রানী আমার সব রাজকার্য করবে। আমি চাই আমার দুই রানী মিলে আমার সব দায়িত্ব পালন করুক। এইসব কথা শুনে ছোট রানী মনে মনে ভাবতে থাকে, আমি এই অপেক্ষায় ছিলাম, কবে যে এই সুযোগটা আসবে। মনে মনে ভাবছিলাম, আজকে এসেই গেল। এবার আমি সব দায়িত্ব নিজের করে নেব। তারপর দুই রানী ওখান থেকে চলে গেলেন। কিছুদিন পর মহারাজা মারা যান। মহারাজ দেখবেন, আমি আপনার সমস্ত দায়িত্ব কিভাবে ভালো করে পালন করতে হয়, আমি সেইভাবেই পালন করব। আমার একটাও ভুল হবে না। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন, আমরা সেই কামনাই করি। দেখি কিভাবে সব ভালো থাকতে দিই। দেখি সব রাজত্ব তোমাকে কিভাবে চালাতে দিই দিদি। কয়েকদিন পর ছোট রানী আর বড় রানীর মধ্যে সম্পত্তি নিয়ে খুব ঝামেলা শুরু হলো। একদম দিদি, তুমি আমার ব্যাপারে নাক গলাবে না। আমি যা করি তুমি আমাকে এত জ্ঞান দিতে আসবে না। কারণ মহারাজ আর রাজ্য শুধু তোমাকে না, আমাকে সমান সম্পত্তি দিয়ে গেছেন। এটা সব সময় মনে রাখবে। এ কি ছোট, তুই কি বলছিস? তুই খারাপ কাজ করবি, আমি মেনে নেব? আমি কিছুতেই মানব না। তুই গ্রামের লোককে অনেক কষ্ট দিচ্ছিস, এটা মনে রাখিস। আমাকে সমান সম্পত্তি দিয়ে গেছে, আমারও সমান অধিকার আছে। এই রকমভাবে দুই রানীর সাথে অশান্তি শুরু হয়। এদিকে বড় রানী সংসার সামলাতেন, আর গরিব মানুষদের দান করতেন। আর এদিকে মালতী জমি জায়গা যা ছিল সব নিজের নামে এক ব্যক্তির কাছে গিয়ে করে নেয়। আমি হলাম এই রাজ্যের রানী, এই রাজ্যের অধিকার আমার সব থেকে বেশি।
আর তোমরা সব শুনে রাখো, আমি সব কাজ করি। এই রাজ্যের রানী হলাম আমি, আমাকেই রানী বলে মানবে। এসব দেখে বড় রানী সুমিত্রা মালতীকে কিছু বলতে পারল না। মহারাজ, এ কি হচ্ছে? রাজ্যের মানুষের ওপর অনেক অত্যাচার করা হচ্ছে, তাদের জল দেয়া হচ্ছে না, ওদের বেশি রাজস্ব দিতে হচ্ছে। আমি কি করব এখন? ছোট যে আমার কোনো কথা শুনছে না, এতে আমাদের রাজ্যের বড় একটা বিপদ হতে পারে। জানেন ছোট রানী, আপনার এই অত্যাচারে রাজ্যের মানুষ ক্ষুধার্ত হয়ে যাচ্ছে। তারা যে জল না খেতে পেয়ে এবারে মনে হয় প্রাণটাই হারাবে। কি কি তুই আমাকে কি বললি? কি নালিশ জানাচ্ছিস? আবার এই সব গরিব মানুষদের ওই রকম শাস্তি পাওয়াই দরকার। আর তোকে আমার দাসী হতে হবে না, তুই বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে এক্ষুনি। কি হবে গো, আমরা যদি এরমভাবে জল না পাই কি করব? আমরা তো জল না খেয়ে ছটফট করতে করতে মারা যাব। আমাদের ছেলে মেয়েদের কি হবে? ওদের কথা ভাবতেই তো ভয় লাগছে। আমাদের মহারাজা চলে যেতে এই রকম পরিস্থিতি দেখতে হলো আমাদের। কি করব বলো তো? আমাদের এখন ভগবানের কাছেই সব। আমরা থাকবো কি থাকবো না। না না, এই রকমভাবে চলতে পারে না। চলো আমরা সবাই মিলে বড় রানী সুমিত্রার কাছে গিয়ে আমাদের কথাগুলো সব খুলে বলি। তারপর গ্রামের সবাই মিলে বড় রানীমার কাছে যায়। এই কি ছোট, তুই কি শুরু করেছিস বল দেখি? আমাদের রাজ্যের কি সব মানুষকে জল না খাইয়ে মারবি বলছিস? আজকে যদি মহারাজ থাকতেন এটা কি হতো বল দেখি? আর হ্যাঁ, মহারাজ চলে যাওয়ার আগে তো দুজনকেই রাজ্যের দায়িত্ব দিয়ে গেছে। এখন তুই কোথা থেকে নকল দলিল নিয়ে এসে আমাকে বোকা বানাচ্ছিস, তাই না? দিদি তুমি চুপ করো, এখন ওই সব কথা বলে লাভ নেই। এখন দলিল আমার নামে, এই তো মহারাজ লিখে দিয়ে গেছেন। তার যা বিষয় সম্পত্তি, যা রাজত্ব আছে সব আমার নামে লিখে দিয়ে গেছেন। তাই আজকের পর থেকে রাজত্ব আমি চালাবো। এতে তুমি বাধা দিতে আসবে না দিদি, একদম না। তখনই এক বয়স্ক বা পুরানো মহারাজার বন্ধু আসলেন। তোমরা সবাই শোনো, এই ছোট রানী যা বলছে সব মিথ্যা কথা। আমি এই পুরানো ডায়েরিটা নিয়ে এসেছি, যেখানে লেখা আছে আমি আমার যা কিছু বিষয় সম্পত্তি আছে সব বড় বৌমার নামে করে দিচ্ছি। কেন কেন, এটা কি বলছো তুমি? এইগুলো সব মিথ্যা কথা। মহারাজ সব সম্পত্তি আমার নামে করে দিয়েছেন। আমি এই রাজ্যের রানী, তুমি মিথ্যা কথা বলছো। মালতী, মহারাজ চলে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলেন যখন এই রাজ্যের সুবিধা বা অসুবিধা দেখা দেবে তখন এই চিঠিটা খুলে দেখিয়ে দিতে, কারণ জানতো যে তুমি কেমন ধরনের মানুষ, তাই আমাকে সব পরিষ্কার করে বলে দিয়ে গেছে। তারপর মালতী সেই রাজ্য ছাড়তে বাধ্য হলো। এখন হীরকপুর রাজ্য শাসনমুক্ত, আর সেই রাজ্যের মানুষ সব ভালো করে থাকতে শুরু করলো।